নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। প্যারানর্মাল ইনভেস্টিগেশনে কিছু ইনফরমেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড রাখেন বা ইন্টারেস্টেড ভালোবাসেন বা এই সাবজেক্টটা শুনতে, বা হঠাৎ করে মনে হয় যে আমিও যদি এরকম ইনভেস্টিগেশন করতে পারতাম, এটা হয়। তো যার ফলে আমি কিছু ইনফরমেশান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্যারানর্মাল কেয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অ্যান্ড তে তো রিলিজ হচ্ছেই, আমি আমার প্রোফাইলেও রিলিজ করছি এটা, যে দেখেছি আপনারা ইন্টারেস্টেড। আজকে একটা ঘটনা আমাকে খুব বেদনা দিয়েছে। জানি যেরকম হয়, কিন্তু যখন আপনাদের সঙ্গে একটা সম্পর্ক বিল্ড হচ্ছে না এই পাখির দিক দিয়ে, বেশিরভাগ লোক এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্যে, হ্যাঁ, প্যারানর্মাল আমার যে ইউটিউব চ্যানেল আছে ওখান থেকে সবাই পাখির জন্য না, বেশিরভাগ এই ফিল্ড পাখির বাইরেও কন্ট্যাক্ট করছে বিভিন্ন রকম সমস্যা নিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে বেশিরভাগ দেখছি যে যারা পাখির সঙ্গে যুক্ত, তারা যখন জানছে আমি এই ফিল্ডারেও কাজ করি, তাদের প্রবলেম শেয়ার করছে। তা আজকে একটা ঘটনা, আমি কোনো নাম নেব না, কোনো কারণ ক্লায়েন্ট বলুন বা যে কন্ট্যাক্ট করেছে তার সমস্ত ইনফরমেশান আমি অলওয়েজ রেসপেক্টের সহিত বলছি, যেটা আমার কাছে গুপ্ত, আমার ইনভেস্টিগেশনে যেটা লাগে সেটাই। কারণ কালকেও ধরুন যেখানে গেছিলাম, তো সেখানেও বুঝতে পেরেছেন যে অনেক রকম ইনফরমেশান শেয়ার করতে পারিনি, বা চাইও না, মানে করতেও চাই না, কারণ সেটা আমার নিজস্ব পার্সোনাল এবং তাদের পার্সোনাল, তো সেটা আমি পাবলিক কেন করব। যে একজন ভাইয়ের, তার মানে বাবার ডেথ হয়, এবং ডেথ হওয়ার পর সে রিলিজ হতে পারছে না, কোন একটা জায়গা থেকে তাকে ব্লক করে দেওয়া হয়েছে। যদি এই ইনফরমেশানটা আমি যদি এখন ভেরিফাই করব, যদি এটা সত্যি প্রমাণিত হয়, তাহলে সত্যিকারের খুব বেদনাদায়ক। রিকোয়েস্ট করছি যে আজকের দিনে, আমি দেখুন এখানে আবার বলছি, এখানে এক জিনিস পাখির দিক দিয়েও বলি, আপনারা যারা পাখির দিক দিয়ে আমাকে রেগুলার ফলো করেন, এখানে আমি এটাও বলছি, এখানে এটা বলছি না যে আমিই একমাত্র নলেজেবল, বাকি কেউ নলেজেবল নয়। প্রচুর মানুষ রয়েছে এই সাবজেক্টের ওপর মানে গভীর নলেজ রাখে, যাকে কোর মানে নলেজ বলা হয়। বাট আজকে ধরুন কিছু মাস হলো আমি এই সাবজেক্টটাকে আপনাদের সামনে রিভিল করেছি, এবং অনেককে, যেটা মানে আমি মেডিটেশন করি, মেডিটেশনের মাধ্যমে কিছু ফ্ল্যাশ আসে, এবং যার জন্য ফ্ল্যাশ আছে তাকে আমি ইনফর্ম করি, এবং তারা কিন্তু উপকৃত হচ্ছে। আমি সেখানেও নাম নিচ্ছি না, দরকার লাগলে হোয়াটসঅ্যাপ, যদি কোনো এভিডেন্স দরকার লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি টোটাল ডিটেলস শেয়ার করতে পারবো, কিন্তু পাবলিকালি করতে পারবো না। যে তার মানে গ্রহচক্রের যে প্রবলেমগুলো, এরকম অনেক দিদিকেও বলেছি, অনেক ভাইকে বলেছি, অনেক দাদাকেও বলেছি যে সাবধানে, এবং তারা বুঝতেও পেরেছে যে কী ধরনের প্রবলেমের সঙ্গে ডিল হয়। তো আমি এটা বলতে চাইছি যে এই সাবজেক্টটার সঙ্গে না আমাদের ফ্যামিলি জড়িত, আমার বাবার দিক দিয়ে কথা বলছি, ফ্যামিলি জড়িত। ফলে এটাকে মানে ওই এরকম নয় যে আজকে একটা ট্রেন্ডিং চলছে, এই ধরনের রিলেটেড পডকাস্ট হচ্ছে, আপনার ইনফরমেশান, আমারও মনে হয়েছে যে না, আমি ঢপ মেরে একটা আরম্ভ করে দিই। রিয়েল লাইফে কাজ করছি, তার প্রমাণও আছে। যারা যারা কন্ট্যাক্ট করছে, দেখুন আমি তো বলবো, আমি কিন্তু মানুষ যখন বলছে, যেমন কালকেই দেখবেন পাখির জন্য একজন দিদি প্রচুর কমেন্টস করেছেন, কারণ সে জানে সে তার পাখিকে কোন অবস্থা থেকে ফিরে, সেখানে রেকির মাধ্যমে তোলা হয়েছে, কিন্তু উইথ মেডিসিন। তো যার সঙ্গে ঘটে সেই বুঝতে পারে। তো সেইখানে বলি যে হট করে সাপোজ আপনার কোনো প্রিয়জন চলে গেল আপনাকে ছেড়ে, প্ল্যানচেট বা এই ধরনের কমিউনিকেশান হট করে উইদাউট এনি, যে কেউ বললো যে হ্যাঁ আমি প্ল্যানচেট করতে পারি, আমি এই করতে পারি, তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন না। কারণ আমি এটা বলছি না সে ফেক, আমি এটা বলছি এই ধরনের নোংরা কাজে কিন্তু ইনভলভমেন্ট স্পিরিটদের করা হয়। কিছু নিম্ন জাতীয় মানুষ আছে যারা তন্ত্রবিদ্যাকে নোংরা বানাচ্ছে, আর কিছু নয়। তন্ত্র কিন্তু মানুষের উন্নতি, মানুষের সমস্যার সমাধানের জন্যে। দেবাদিদেব মহাদেবের থেকে উৎপত্তি সেই জন্য, এবং তন্ত্রের বিভিন্ন রকম আকার রয়েছে, প্রকার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে দশমহাবিদ্যার বলতে পারেন আমাদের যে বংশ, আমার যে ফ্যামিলি, মায়ের এই সাধনার সঙ্গে যুক্ত। হয়তো আমিও বলতে একটুখানি ইরিটেট ফিল করছি, কারণ আপনারা আমাকে পাখির জগতে খুব ভালো করে চেনেন, হয়তো অনেকেই ভেতরে অনেক কিছু ভাববেন, কিন্তু যেটা রিয়ালিটি সেটা বলতে তো অসুবিধে নেই, কারণ সত্য অত্যাধিক নগ্ন। সত্য সামনে এলে সেটা তো, সত্য হচ্ছে জামা কাপড় পরা হয় না, সত্য অলওয়েজ নেকেড। তো সেই ক্ষেত্রে মানে এই স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে কানেকশান বলুন, এই ইনভেস্টিগেশন বলুন, কোনো প্রচারে দেখবেন আমাকে, কোনো মানে এতে দেখবেন না। বিশ্বাস করুন, আমি আজকে কথা বলতে বাধ্য হচ্ছি, কোনো
চ্যানেলে আমাকে কিন্তু দেখবেন না। এই কারণে দেখবেন না, কন্ট্যাক্ট আসে, কিন্তু কন্ট্যাক্ট আসে না তা নয়, কারণ ওই প্যারানর্মাল কেয়ার ইউটিউব চ্যানেল থেকে কন্ট্যাক্ট আসে, ছোট বড় কন্ট্যাক্ট আসে, কিন্তু আমি চট করে যেতে চাই না, কারণ এটা আমার বলতে পারেন পেশা নয়, ঠিক আছে, এটা নেশা। ঈশ্বরকে জানা, অন্ধকারকে জানা, আলোকে জানা, এটা আমার নেশা। আর এই নেশাটা ছোটোবেলা থেকে, আর বলতে পারেন এটা আমাদের মানে হেরিডিটির মধ্যে রয়েছে, যেমন মানে মায়ের, আমাদের দেবী মূর্তি প্রতিষ্ঠিত আমাদের। তো সেই ক্ষেত্রে বলি যে হট করে কারোর সঙ্গে কানেকশানের মধ্যে যাবেন না। ব্যাপারটা আমি আপনাদের, যদি আপনারা যদি বলতে চান আমাকে, হয়তো পাবলিক করলেন না, আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আপনারা যদি নিজেরা, ধরুন কেউ প্রিয়জন এক্সপায়ার করেছে, একটা সাডেন পিরিয়ডের মধ্যে যদি সে আমাদের ডাইমেনশন ছেড়ে বেরিয়ে না যায়, তাহলে আপনি ইজিলি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তবে হ্যাঁ, প্ল্যানচেট যে প্রক্রিয়াটা আমি জানি, কিন্তু আজ পর্যন্ত এই কারণে একবার দুবার ফলো করার পর আর করি না, কারণ আমার মেডিটেশনের মাধ্যমে আমার এনার্জির সঙ্গে কন্ট্যাক্ট করার বা কমিউনিকেট করি, আমি যে সমস্ত কাজগুলো করি ভালোর জন্যে লোকের। তো সেই ক্ষেত্রে বলি যে অনেক ক্ষেত্রে কি হয়, যে স্পিরিটকে বলা হয়, তো আপনি তো আনন্দিত হলেন যে আপনার প্রিয়জনকে সঙ্গে কথা বলছেন, কিছু নিম্নগামী মন্ত্রের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে তাকে কিন্তু ব্লক করে দেওয়া হয়, কারণ তাকে দিয়ে কিছু কাজ করানো হবে, নোংরা জাতীয় কাজ। কিন্তু যারা দেখবেন অরিজিনাল গুপ্ত সাধক, যারা এই তন্ত্র সাধনা করছেন বা মায়ের মানে যে কোনো মানে সাধনা করছেন, ফার্স্ট হচ্ছে তারা চট করে আমাদের মেটালিস্টিক দুনিয়াতে আসবে না, আর যদিও বা আসে তাদের কর্মের পদ্ধতিই আলাদা, কর্মের পদ্ধতি আলাদা। প্যারানর্মাল ইনভেস্টিগেশন আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে, ফলে এই জিনিসটা আমাকে খুব ব্যথিত করেছে, খুব মানে ডিস্টার্ব হচ্ছে মেন্টালি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে একজন বেরোতে চাইছে, তাকে ব্লক করে দেওয়া হয়েছে, তো খুব কষ্টদায়ক ব্যাপার। এবং বেশিরভাগ এনার্জির সঙ্গে বিশ্বাস করুন যে যে সমস্ত কমিউনিকেশন হয় মানে মারাত্মক লেভেলে, তাদেরকে ব্লক করে রাখা হয়, তাদের দিয়ে নোংরা কিছু কাজ করানোর জন্যে, যেমন কারোর মানে বশীকরণ, মারণ, ফিজিক্যাল রিলেশনশিপ, মানে মানুষ আজকের দিনে এতটাই নোংরা হয়ে গেছে মেন্টালিটির দিক দিয়ে, যেটা যে দেখুন, আপনি ধরুন সাপোজ আমিও কালকে যেখানে গিয়ে মানে ইনভেস্টিগেশন করি, সেখানেও কিন্তু এই যে টাইমের ভ্যালুর জন্য আমি 2 পয়সা নিই, আমি ক্লিয়ার কথা বলছি, বাট এটা আমার বিজনেস নয়। বাট বিজনেস অবধি নয়, আপনি কোনো ইনভেস্টিগেশন করছেন, আপনি কোনো কারোর হেল্প করছেন, তার মূল্য, সময়ের মূল্য হিসেবে আপনি কিছু নিচ্ছেন, ঠিক আছে, আদান প্রদানটা একান্ত দরকার, নাহলে কার্মিক ক্লিয়ারেন্স হয় না। কিন্তু কিন্তু এখানে একটা পয়েন্ট আছে যে এই ধরনের নোংরা প্রবৃত্তি লোকের, আপনি তো জানেন না, আপনি একটা সাধারণ মানুষ, আপনার প্রিয়জন মারা গেছে, আপনি কারোর সঙ্গে ফেসবুকে, আজকের দিনে মানুষ মারা গেলেও ফেসবুকে স্ট্যাটাস বিল্ড করে যে আমার প্রিয়জন মারা গেছে, তো আপনি যখন যখন কারোর সঙ্গে বলছেন যে আমি আমার কন্ট্যাক্ট করতে চাই, চট করে দেখবেন তারাই মানে ভালো লোকও আছে এর মধ্যে, আমি এটা বলছি যে আপনি কিন্তু জানেন না কার মধ্যে কী চিন্তাধারা চলছে, আপনি এখনও জানেন না আমার মধ্যে কী চিন্তাধারা চলছে, ফলে কে কী উদ্দেশ্য নিয়ে আসছে। হ্যাঁ, এটা ঠিক যে ধরুন মানে রিচুয়াল কিছু থাকে, এই মানে যারা যারা আটকে যায়, কারণ আমরা মৃত্যুর সময় যেরকম ইচ্ছা নিয়ে আমরা বডি ছাড়ছি, সেই ইচ্ছাটা যদি মানে ডিজায়ারগুলো যদি অ্যাক্টিভ হয় এবং প্রচণ্ড স্ট্রং হয়, তো স্পিরিট আমাদের ডাইমেনশন থেকে রিলিজ হতে পারে না, আটকে থাকে, তার অনুভূতি আপনারাও অনেক সময় পাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি জোর জবরদস্তি কাউকে আটকে কোনো কিছু কাজ করানো হয়, অথচ সে বেরিয়ে যেতে চাইছে, দিস ইজ ভেরি নোংরা কাজ। ফলে কিন্তু আপনি জানেন না, আপনি কারোর সঙ্গে কন্ট্যাক্ট করলেন, সে আপনি জানেন যে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে প্ল্যানচেটের মাধ্যমে হোক বা হোয়াট এভার মানে যেগুলোর মাধ্যমে করা হয়, আপনি যোগাযোগ করলেন, ব্যাস এইটুকুনি আপনি চান, তার জন্যে তার যা পারিশ্রমিক সেটা আপনি পে করছেন। কিন্তু হট করে যদি এই ধরনের কিছু আপনি, যা আপনার প্রিয়জনকে যোগাযোগ করতে গিয়ে তাকে আবার যদি ব্লকের রাস্তায় খুলে দেন, তাহলে খুব কষ্টদায়ক। ফলে আপনি নিজে কমিউনিকেট করতে চেষ্টা করুন এবং তার পদ্ধতি আছে, তার জন্যে কিছু জিনিস মানে দরকার পড়ে, নিজের শরীর বন্ধন থেকে আরম্ভ করে অনেক কিছু। যদি জানবার ইচ্ছা হয় আমাকে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে, কন্ট্যাক্ট করুন, আমি সেখানে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব যে কীভাবে আপনি আপনার প্রিয়জন, যদি খুব ইচ্ছা হচ্ছে যে একবার অন্তত তার সঙ্গে কথা বলা দরকার, বা কিছু ইনফরমেশান পাওয়ার দরকার, বা কিছু জানার দরকার, বা সেও কিছু জানাতে চাইছে, তো বোথ সাইড থেকে কমিউনিকেশন কী করে করবেন উইদাউট এনি হেল্প, নিজের হেল্পের সঙ্গে,
আপনি নিশ্চয়ই আমি শেয়ার করতে বাধ্য, কারণ তাতে কি হবে আপনিও হ্যাঁ, তবে এটা নেশাতে পরিণত করবেন না উইদাউট, মানে এটা কিন্তু অনেকের কাছে নেশা বা পেশা যাই হোক না কেন, উইদাউট প্রোটেকশন করতে যাবেন না। তাহলে কিন্তু অনেক সময় কি হয়, যাকে আপনি কল করছেন তার এগেনস্টে সে যদি না আসে, কোনো কারণে ব্লক হয়ে গেছে, অনেক ইভিল স্পিরিট অ্যাটাক হয় এর জন্যে। কিন্তু সেফেস্ট ওয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যেখানে কোনো ইভিল স্পিরিট অ্যাটাক হবে না, সেটা নিজে যে জানেন। এই যে ঘটনাটা ঘটেছে, উনি শেয়ার করেছিলেন, সেখান থেকে যোগাযোগ আসে এবং তারপরে তাকে অনেক কিছু, মানে আমি এত ডিটেলসে যেতে পারবো না, কারণ সেটা প্রাইভেসি। বাট রিয়ালিটি হচ্ছে এটা, কোন মানুষের মনে কি উদ্দেশ্য আছে। বিশেষ করে আজকের দিন আমার এটাও খুব খারাপ লাগে, তন্ত্র একটা বিশাল জিনিস ফ্রেন্ডস। আমরা এই যে পডকাস্ট শুনি না, যে আমরা যে একটা জন বলছে শুনছি ভাল লাগছে, এর অনেক বিয়ন্ড এটা, এর কোনো কেউ ব্যাখ্যা করতে পারে না। আর তন্ত্রের সৃষ্টি হচ্ছে জগৎ কল্যাণের জন্যে, মানুষ জীবজন্তু সবার ভালোর জন্যে, এবং তার সঙ্গে হচ্ছে যে যে প্রকৃতপক্ষে তন্ত্র সাধক, তাকে কোনো কিন্তু চট করে কিন্তু এই ধরনের কাজের সঙ্গে ইনভলভমেন্ট দেখতে পাবেন না, প্রচারও পাবেন না। তো সেই ক্ষেত্রে বলি যে বুঝে শুনে কাজ করুন, আপনার জন্য যেন আপনার প্রিয়জনের কোনো ক্ষতি না হয়, এটা মাথায় রাখবেন, বা নিজেরও ক্ষতি করার চেষ্টা করবেন না। কারণ আমরা একটা মানে সাধারণ মানুষ, আমরা ঈশ্বরকেও ঠিক মতন ডাকতে পারি না। আমরা যখনই ঈশ্বরকে ডাকি, কিছু না কিছু চাহিদার জন্য ডাকি, তার সঙ্গে কোনো কমিউনিকেশন বিল্ড করতে পারি না। অথচ সেই আমাদের প্রকৃত বন্ধু, সেই আমাদের সব কিছুর রক্ষাকর্তা বা সৃষ্টিকর্তা। তো তার জন্যে কারোর কাছে আপনার, হ্যাঁ, যেখানে গুরুর প্রয়োজন, যদি আপনি তার সঙ্গে ডাইরেক্ট কানেকশন করতে চান, গুরুর যেখানে দীক্ষা মন্ত্রের প্রয়োজন বা শিক্ষার প্রয়োজন, তিনি গুরু আপনার মাধ্যম মানে নিশ্চয়ই পাঠাবেন। এটা আমার সঙ্গে ঘটেছে, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এটা আমার খারাপ লেগেছে বলে শেয়ার করলাম। চট করে বুঝে শুনে কন্ট্যাক্ট করুন। এই জগতে যেমন ভালোও আছে, খারাপও আছে। আপনি কার পাল্লায় পড়ছেন সেটা আপনাকে বিচার বিবেচনা করতে হবে। নমস্কার।